बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। আমি সালমা খাতুন, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। দশম শ্রেণীর আজকে গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে দশম অধ্যায়ের দেখো শিখন ফল ভিটামিন কি, ভিটামিনের শ্রেণীবিভাগ ও কাজ সম্পর্কে জানবে। আজকে ভিটামিন কি, ভিটামিনের শ্রেণীবিভাগ ও কাজ সম্পর্কে জানবে। দশম অধ্যায়টা সবাই বের করে দেখবে। অবশ্যই বইয়ের রিডিং পড়াগুলো লাইন বাই লাইন পড়তে হবে। এর মধ্যে থেকে তোমাদের এমসিকিউ এসকিউ সব প্রশ্নগুলো এর মধ্যে থেকে হবে। দীর্ঘদিন গবেষণা করে লক্ষ্য করা গেছে যে আমাদের প্রকৃতিজাত খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়া এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যার অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন বেরি, রাতকানা, রিকেটস, অ্যানিমিয়া ইত্যাদি রোগ দেখা দেয়। কি কি রোগ দেখা দেয়? আমাদের শরীরে ভিটামিনের অভাবে কি কি রোগ দেখা দেয়? রিকেটস, বেরি, রাতকানা, অ্যানিমিয়া। কি কি রোগ দেখা দেয়? বেরি, রিকেটস, অ্যানিমিয়া, রাতকানা। তাহলে আমাদের শরীরে ভিটামিনের অভাবে রোগ, বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। কি কি রোগ দেখা দেয়? এবার দেখো ভিটামিনের সংজ্ঞা। নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কিছু গ্রহণ করা ভালো। নির্দিষ্ট রোগের প্রতিরোধের জন্য নির্দিষ্ট কিছু ভিটামিন গ্রহণ করা ভালো, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল ও জৈব রাসায়নিক যৌগ মানবদেহ খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীবদেহের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়, সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না। ভিটামিনের অভাবে আমাদের কি হয়? শরীরে সুষ্ঠু স্বাভাবিক বৃদ্ধি বিকাশ হয় না। যৌগগুলো অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। ভিটামিনের যে যৌগগুলো আমাদের শরীরে, ভিটামিনের মাধ্যমে আমাদের শরীরে আসে, সেগুলোর মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু এই কাজকে সামান্য বলা যায় না। এই ভিটামিন ছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। কি হবে না? রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। আমাদের শরীরে অবশ্যই ভিটামিনের দরকার। ভিটামিনগুলো আমাদের শরীরে কি কি কাজ করে? ভিটামিন আমাদের শরীরে দেহ গঠন, ক্ষয় পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে। কি করে? দেহ গঠন, ক্ষয় পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ক্ষয় পূরণ ইত্যাদি কাজ করে থাকে। ভিটামিনের শ্রেণীবিভাগ দেখো। ভিটামিনের শ্রেণীবিভাগ, ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? দুইটি ভাগে। একটা হচ্ছে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। কি? একটা হচ্ছে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন, একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। দেখো শ্রেণীবিভাগ কয়টি ভাগে ভাগ করা যায়? ভিটামিনকে কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, প্রাণীতে দ্রবণীয় ভিটামিন। কয়টি ভাগে ভাগ করা যায়? দুইটি। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, প্রাণীতে দ্রবণীয় ভিটামিন। যে ভিটামিন আমাদের যে ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় হয়ে থাকে এবং পানিতে অদ্রবণীয় থাকে তাকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। কি বললাম? যে ভিটামিন চর্বিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয় অবস্থায় থাকে সে ভিটামিনকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলে। 2 নাম্বার দেখো প্রাণীতে দ্রবণীয় ভিটামিন। প্রাণীতে দ্রবণীয় ভিটামিন যে ভিটামিন পানিতে দ্রবণীয় মানে মিশে যায় সেই ভিটামিনকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। যে ভিটামিনগুলো পানিতে সহজেই মিশে যায় তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। যেমন লেবু যদি আমরা পানির মধ্যে চিপে দিই তাহলে সহজে এটা আমাদের পানিতে মিশে যাবে, দ্রবণীয় মিশে যাবে এটা। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন যে ভিটামিন সহজে পানিতে দ্রবীভূত হয় তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। তাহলে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। দেখো
যে ভিটামিনগুলো চর্বিতে বা চর্বিতে দ্রবণীয় দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয় থাকে সেই ভিটামিনকে দ্রবণীয় ভিটামিন বলে। যেমন ভিটামিন 4টি এ ডি ই ও কে, এ ডি ই ও কে। যে ভিটামিনগুলো পানিতে খুব সহজে দ্রবীভূত হয় চর্বিতে অদ্রবণীয় থাকে, পানিতে সহজেই দ্রবীভূত হয় চর্বিতে অদ্রবণীয় থাকে, তাকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে। এখন আমরা দেখব ভিটামিনের কাজ। ভিটামিনের কাজ মানবদেহে ভিটামিন কি কি কাজ করে? মানবদেহে ভিটামিনে কি কি কাজ করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের প্রথম কাজ হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। দেহের বৃদ্ধি সাধন করে। কি করে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে, প্রাণীর বংশবৃদ্ধিতে সাহায্য করে, বংশবৃদ্ধিতে সাহায্য করে। 4 নাম্বার দেখো, স্নায়ু ও মস্তিষ্ককে কর্মক্ষম রাখে। স্নায়ু ও মস্তিষ্ককে কর্মক্ষম রাখে। ভিটামিনের কাজগুলো দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে, প্রাণীর বৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মক্ষম রাখে, রক্ত গঠনে সাহায্য করে। আমাদের আরো কাজ আছে ভিটামিনের।
তাহলে ভিটামিনের কাজগুলো দেখি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এগুলো তোমরা সবাই অবশ্যই মুখস্থ করে ফেলবা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে, প্রাণীর বৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ু ও মস্তিষ্ককে কর্মক্ষম রাখে, রক্ত গঠনে সাহায্য করে, চোখ ও ত্বক সুস্থ রাখে। 7 নম্বর দেখো, শরীরে বিভিন্ন ভিটামিনের মাধ্যমে আমাদের শরীরকে কি করে? সুস্থ রাখে। তাহলে কি হলো? ভিটামিনের কাজগুলো আমাদের অবশ্যই দরকার, এগুলো সবগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এবার দেখো ভিটামিন এ ও ডি। ভিটামিন এ ও ডি। ভিটামিন এ চর্বিতে দ্রবণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। ভিটামিন এ চর্বিতে দ্রবণীয়। কোথায় দ্রবণীয়? চর্বিতে দ্রবণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এটা। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর বর্ণহীন তাপে কম নষ্ট হয়। এর বর্ণ তাপে কম নষ্ট হয়। কখন নষ্ট হয়? কম নষ্ট হয়। তবে উচ্চ তাপে অতি বেগুনি রশ্মিতে নষ্ট হয়। কি হয়? কম তাপে নষ্ট হয় না, উচ্চ তাপে অতি বেগুনি রশ্মিতে নষ্ট হয়। উচ্চ তাপে অতি বেগুনি রশ্মিতে এই ভিটামিন নষ্ট হয়। ভিটামিন এ উচ্চ তাপ ও অতি বেগুনি রশ্মিতে নষ্ট হয়। ভিটামিন এর কাজ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ অবদান রাখে। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবদেহের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে। আমাদের যে শরীর, সেই শরীর জীবদেহের, আমাদের শরীর, প্রাণী সবগুলো জীবদেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। ত্বক ও ঝিল্লির কোমলতা ও সজীবতা রক্ষা করে। ত্বক ও ঝিল্লির কোমলতা ও সজীবতা রক্ষা করে। বিভিন্ন গ্রন্থিতে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে। বিভিন্ন গ্রন্থিকে স্বাভাবিক ও কর্মক্ষম রাখে। বিভিন্ন সংক্রমণ রোগ আক্রমণ রোধ করে। বিভিন্ন সংক্রামক রোগের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে কে? ভিটামিন এ। রাতের বেলা বা অন্ধকারে অল্প আলোতে দেখতে ভিটামিন এ সহায়তা করে। রাতের বেলা বা অল্প আলোতে, অনেকে রাতে হয়তো দেখতে পায় না বা অল্প আলোতে একটু কম দেখে, ভিটামিন এর অভাবে এই রোগগুলো হয়। ভিটামিন এর অভাব, ভিটামিন এ থাকলে এই রোগগুলো তোমাদের সেরে যাবে। খাদ্যের উৎস। ভিটামিন এর উৎসকে 2 ভাগে ভাগ করা হয়। ভিটামিন এর উৎসকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস। কি উৎস? প্রাণীজ উৎস আর উদ্ভিজ্জ উৎস। এর আগেও আমরা পড়ে আসছি। ভিটামিন এ প্রাণীজ খাদ্য এবং কোনো কোনো প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক মাছ, হ্যালিবার্ট ও শার্ক ইত্যাদি মাছের তেল, ইলিশ মাছ ইত্যাদিতে পাওয়া যায়। প্রাণীজ উৎসগুলো কোথায় পাওয়া যায়? ডিম, কলিজা, চর্বিযুক্ত মাছ, ইলিশ মাছ ইত্যাদিতে পাওয়া যায় প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎস। উদ্ভিদের বিভিন্ন অংশে হলুদ, কমলা ও হলদে বর্ণের এক ধরনের রাসায়নিক ও যৌগ রঞ্জক পদার্থ থাকে, যেগুলো খাওয়ার পর মানবদেহে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। হলুদ বর্ণের, কমলা বর্ণের এ ধরনের রাসায়নিক যৌগ রঞ্জক পদার্থ থেকে আমাদের ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এদের ক্যারোটিন ও পাক ভিটামিন বলে। এদের আবার কি বলে? ক্যারোটিন ও পাক ভিটামিন বলে। সবুজ ও রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, মিষ্টি কুমড়া, গাজর, যেমন হলুদ, কমলা, মিষ্টি কুমড়া, গাজর, মিষ্টি আলু, পাকা পেঁপে, পাকা আম, পাকা কাঁঠাল ইত্যাদি। কি কি ফল বললাম? উদ্ভিজ্জ থেকে আমাদের ভিটামিন এ পাবো এবং সেগুলোর কালার হবে হলুদ এবং কমলা। মিষ্টি কুমড়া, শাকসবজি, হলুদ ফলমূল, গাজর, মিষ্টি আলু, পাকা কাঁঠাল, পাকা আম ইত্যাদি। তাহলে ভিটামিন এ আমরা কিসে পাই? ভিটামিন এ কিসে পাই এবং তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি। একটা হচ্ছে উদ্ভিজ্জ ভিটামিন এবং একটা হচ্ছে প্রাণীজ ভিটামিন। অভাবজনিত লক্ষণ। ভিটামিন এর অভাবে আমাদের শরীরে কি কি রোগ দেখা দিতে পারে? ভিটামিন এর অভাবে আমাদের শরীরে কি কি রোগ দেখা দিতে পারে? ভিটামিন এর অভাবে রাতকানা দেখা দেয়। ভিটামিন এর অভাবে কি দেখা দেয়? রাতকানা দেখা দেয়। ভিটামিন এর অভাবে কি রোগ দেখা দেয়? রাতকানা দেখা দেয়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ দেখা দেয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখা দেয়।
এছাড়া ভিটামিন এর অভাবে চোখের ঝিল্লি শুষ্ক হয়ে প্রদাহ দেখা দেয়, যাকে ভিটামিন এর অভাবে চোখের পর্দার অস্বচ্ছতাও হতে পারে। ভিটামিন এর অভাবে কি হয়? চোখের পর্দার অস্বচ্ছতাও হতে পারে। অস্বচ্ছতা হলে আমরা একটু কম দেখব। এ ভিটামিনের অভাবে চামড়া শুষ্ক হতে পারে। আমাদের শরীরে যে চামড়া, ভিটামিনের অভাবে চামড়া শুষ্ক হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কি হবে? ভিটামিন এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ভিটামিন এর ঘাটতি হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন এর ঘাটতি হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শুধু শিশুদের নয়, মানব জাতির সবার হচ্ছে ভিটামিন এর অভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন আমাদের শরীরে অবশ্যই দরকার। আজকে আমরা কি শিখলাম? ভিটামিন কি, ভিটামিনের শ্রেণীবিভাগ এবং ভিটামিনের কাজ। আমি আবারও বলছি, দেখো ভিটামিন কি? যার অভাবে বিভিন্ন রোগ হয়। ভিটামিন এর অভাবে দেখো দীর্ঘদিন গবেষণা করে দেখা গেছে যে ভিটামিন এর অভাবে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ভিটামিনের অভাবে বেরি, রাতকানা, রিকেটস রোগ দেখা দিতে পারে। ভিটামিনের শ্রেণীবিভাগকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন। আর ভিটামিনের কাজগুলো দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে, প্রাণীতে বৃদ্ধিতে সাধন করে, স্নায়ু ও মস্তিষ্কে কর্মক্ষম রাখে, রক্ত গঠনে সাহায্য করে, চোখ ও ত্বককে শুষ্ক রাখে। শরীর বিভিন্ন ভিটামিনের মাধ্যমে সুস্থ থাকে। বিভিন্ন ধরনের ভিটামিনের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে। তাহলে তোমরা অবশ্যই বলছি যে এই ভিটামিন কি, ভিটামিনের শ্রেণীবিভাগ এবং ভিটামিনের কাজগুলো সবগুলো মুখস্থ করে ফেলবা। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।